শঙ্কুদেব, গোটা ঘটনা ঘটে গেল, আমি শুরুতেই বললাম পুলিশের ভূমিকা, এখনো পর্যন্ত কোন জায়গা থেকে পুলিশকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? শঙ্কুদেব, দেখুন, পুলিশকে আড়াল করা হচ্ছে কি না এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার চ্যানেলে আজকে আমি সরাসরি অভিযোগ করতে চাই যে পুলিশ কিন্তু তার কোনো পরিবর্তন ঘটায়নি। আমরা দেখেছিলাম বকটুইয়ের কেসে যখন সেন্ট্রাল এজেন্সি কাউকে ডেকে পাঠিয়েছিল তখন তাকে বাঁচানোর জন্য স্টেট পুলিশ একটা কাউন্টার কেস জেনারেট করে ফেলেছিল। ঠিক তেমনি আপনি দেখবেন যে গত 5 দিন ধরে এর প্রিন্সিপাল, অ্যাকিউজড প্রিন্সিপাল, তাকে তদন্ত করছে সেন্ট্রাল এজেন্সি। তাকে বাঁচানোর জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশ কোমর বেঁধে নেমে পড়েছে। এবং আমি খবর পেয়েছি, মিডিয়ায় দেখছি যে একটা নতুন এফআইআর লঞ্চ করা হয়েছে তার বিরুদ্ধে, এবং সেই এফআইআরের ভিত্তিতে টালা থানা সঞ্জীব বাবুকে, ওই প্রিন্সিপালকে ডেকে পাঠিয়েছে, বলেছে আপনি আমাদের থানায় চলে আসুন। এবার দেখবেন উনি থানায় যাওয়া মাত্রই কলকাতা পুলিশ জামাই আদর করে ওনাকে রেখে দেবেন যাতে সেন্ট্রাল এজেন্সি ওনাকে তদন্ত করতে না পারে। এটা আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি, এবং এই ইন্টেনশন নিয়েই ওনাকে নোটিশ করা হয়েছে এবং ডেকে পাঠানো হয়েছে। এবং বিগত একের পর এক কেস আমরা দেখাতে পারবো যেখানে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করা শুরু করার পর একের পর এক সাক্ষী, একের পর এক অপরাধী, একের পর এক উইটনেস, তাদেরকে হচ্ছে সরাসরি অন্য কেসে ট্যাগ করে নিজেদের কাস্টাডিতে নিয়ে যাওয়ার এক পরিকল্পনা তৈরি হয়েছে। এবং এখানেও আমরা দেখছি যে কলকাতা পুলিশ সেই কোমর বেঁধে পুরনো কায়দায় নেমে পড়েছে, এবং যারা ধরুন তথ্য প্রমাণ নষ্ট করলো তাদের গ্রেপ্তার করার ব্যাপারে তাদের যা অনীহা, কিন্তু তার থেকে বেশি আগ্রহ এখন সঞ্জীব বাবুকে কি করে বাঁচাতে হবে, কি করে সেন্ট্রাল এজেন্সির তদন্তের হাত থেকে বাঁচানোর জন্য 2-4টে ছোটোখাটো কেস জেনারেট করে তাকে ডেকে পাঠিয়ে তাকে অ্যারেস্ট করে নিজেদের কাস্টাডিতে নিয়ে তাকে সামলানো যাবে, সেই কাজে কোমর বেঁধে নেমে পড়েছে। আমায় মার্জনা করবেন, প্যানেলে কুণাল বাবুর মতো ডাক্তারবাবু রয়েছেন, সুবর্ণবাবুর মতো ডাক্তারবাবুদের ডেকে পাঠানো হয়েছে। এরা তো আজকে এতজনকে নিয়ে গেছিলেন তাই জানতে পেরেছেন। আপনারা জানেন না, আমি বলছি একের পর এক ছাত্রছাত্রী, একের পর এক, তাদেরকে নোটিশ দেওয়া শুধু নয়, তাদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা পুলিশ তুলে নিয়ে চলে আসছে। আমরা আমাদের দলের তরফ থেকে বিরোধী দলনেতা এবং আমাদের প্রেসিডেন্ট বলেছেন আমরা তাদের সমস্ত রকম লিগ্যাল সাপোর্ট দেবো, কিন্তু আমি জানতে চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনি কি জনমতকে ভয় পাচ্ছেন? এইভাবে কি জনমত চাপা যাবে? এইভাবে কি জনমতকে আটকানো যাবে? আপনি যিনি দোষী তাদের শাস্তি দিতে পারছেন না, আপনি নিজে নেমে বলছেন যে দোষীদের ধরতে হবে, শাস্তি দিতে হবে। ভাই, শাস্তি তো কি বলছো ওখান থেকে এই মুহূর্তে একবার শুনবো।
একদিকে যাদবপুর থেকে আমরা লাইভ দেখাচ্ছি প্রতিবাদ, যদিও বেশ কিছু ক্ষেত্রে অরিত্রর কাছে আসবো। অরিত্র, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। আমি জানি না যে শান্তিপূর্ণ জমায়েতে কি সমস্যা হতে পারে। আজকে এবিএফের জমায়েতের ক্ষেত্রে আমরা দেখলাম রীতিমতো লাঠিচার্জ করতে হচ্ছে, পুলিশকে টেনে হিচড়ে সরাতে হচ্ছে। আগের দিন ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান সমর্থকদের উপরে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। এত সমস্যা কিসের হচ্ছে যে পুলিশের নিজেদের কাজের কোনো ছিঁড়িছাড় নেই, যে পুলিশরা 7,000 10,000-এর মবকে আটকাতে পারেনি, এখন প্রতিবাদে তাদের লাঠি চালাতে হচ্ছে। অরিত্র, দেখুন, এই মব আটকাতে পারেনি এই কথাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। মব আসলে আটকাতে চায়নি, তার কারণ এই মবের মধ্যে তাদের কিছু পলিটিক্যালি ইনফিউজড কিছু গ্যাং ইচ্ছা করে ঢুকিয়ে ওখানে ক্রাইম সিন এবং তার অ্যাডজাকেন্ট কিছু জায়গা ট্যাম্পার করবার সেই রাতের একটা প্রবল অভিসন্ধি ছিল, এবং যেটা কলকাতা হাইকোর্টেও এই নিয়ে অনেক তরজা চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা রকমারি এভিডেন্স চাইছেন, যার থেকে প্রমাণিত যে ডেডিকেটেডলি ক্রাইম সিনটাকে ট্যাম্পার করবার একটা চেষ্টা হয়েছিল এবং কলকাতা পুলিশ কোনোভাবেই সেটা পারেনি, তারা ব্যর্থ। এবং এই রকম একটা নির্লজ্জ প্রশাসন আজকেও সুপ্রিম কোর্টের কাছে প্রচণ্ডভাবে তারা ঝাড় খেয়েছে, যেখানে প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি জানিয়েছে যে ফান্ডামেন্টাল রাইট কখনোই ভায়োলেট করা যাবে না, এবং মানুষ যদি লফুলি শান্তিপূর্ণভাবে কোথাও কোনো রকম জমায়েত করেন, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, বিভিন্ন রকম অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি ফ্যাক্ট ভিত্তিক কোনো প্রতিবাদ কর্মসূচি করেন, যদি মিথ্যা ইনফরমেশান না দিয়ে যদি তারা নিজেদের মতো করে কোনো কিছু কথা বলেন, তাদের ওপিনিয়ন দেন, তারা সেটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন, পুলিশ কমিশনার সাহেবের পদত্যাগ দাবি করতে পারেন, কিংবা এই এন্টায়ার পলিটিক্যাল সিস্টেমটার রিফরমেশন দাবি করতে পারেন, তার বিরুদ্ধে কলকাতা পুলিশের এই গাজোয়ারি করা যাবে না। মহামান্য সুপ্রিম কোর্ট এই ভার্চুয়াল অবজারভেশন রেখেছেন। এবং আমি অবজারভেশনের কথা বলছি, কোনো অবজারভেশন দিয়ে হয় না। আমি শুনলাম ছিলেন না হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আমরাও ছিলাম না। আমরা অর্ডার আমরা অর্ডারটা মানব, রাইট? আমাদের আমরা আমি মানে আপনি বলছেন প্রনাউন্সড হয়নি, আইন তো তোমাদের হিসাবে চলে না, অবজারভেশন হয়নি, আইনটা চলে অর্ডারের হিসাবে। শুনুন না, এটা অর্ডারে কি আছে দেখো, অর্ডার আমাকে দেখাও, তাহলে অর্ডারে কোর্টে প্রনাউন্সড হয়েছে কি হয়নি আমি শুনেছি। বানিয়ে বললে তো হবে আমি না, পুরোটা ভার্চুয়ালি শুনেছি। আজকে অরিত্র বললো যে মব আটকাতে চায়নি পুলিশ, মব